আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা, আঙ্কেল ও আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়াই ও ভালোবাসায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগে। আশা করতেছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি কোনো অংশে একটু ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও, একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করো। আজকে সকালে থেকেই শুরু করলাম ব্লগটা। আজকে সকাল সকাল অনেকগুলি রুটি বানানো হচ্ছিল। 3টা লোকের খাবার দিতে হবে আমাদের। আজকে অনেক দূর থেকে আমাদের বাড়িতে গরুর জন্য খের আনা হচ্ছে। তো এই 3টা লোক যাবে ভ্যান নিয়ে, অটো ভ্যান নিয়ে খের আনার জন্য। তো তাদের খাবার দিতে হবে, এর জন্য অনেকগুলি রুটি বানানো হলো। আর এখানে দেখো আমি দুপুরে রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি। আর আজকে কিন্তু রেগুলার যে চুলাতে রান্না করা হয় ওই চুলাতে কিন্তু রান্না করতেছি না, কারণ এটা আমাদের উঠানে একটা চুলা ফেলানো হয়েছে। এখন যে শীত সিজন, খরা, এখন তো বৃষ্টি হবে না। তো এই খরার সিজনটা মানে খোলামেলা আকাশের নিচে উঠানে একটা চুলা ফেলানো হয়েছে, এই চুলাতেই রান্না করা হবে। এখানে দেখো আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছ এখানে 4 পিস মাছ নিয়ে নিছি মাথা সহ। এখানে আমি সুন্দর করে হলুদ লবণ তারপর মরিচের গুঁড়া দিয়ে হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। আর এখানে রান্না করতে এত ভালো লাগতেছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে খোলা আকাশের নিচে একটা চুলা এবং নতুন চুলাটা ল্যাপ দেওয়া হয়েছে। ল্যাপ দেওয়ার পরে দেখো একটু একটু করে ফেটে গেছে। এটার পরে যদি আবার ল্যাপ দেওয়া যায়, মানে নড়ি দেওয়া যায়, তাহলে এই ফাটা আর থাকবে না, ফাটাটা চলে যাবে। আর এই ফাটাটা কিন্তু নতুনের জন্য, মানে এখন চুলা জ্বালানো হয়েছে এই জন্য কিন্তু ফেটে যাচ্ছে। এখানে দেখো আমি মাছটা ভেজে নিলাম। আর মাছ ভাজা যে তেলটা, ওই তেলেই আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। নিয়ে আমি এখানে এই তরকারিটা দিয়ে দিব। আর তরকারিটা হলো কপি, বেগুন, আলু দিয়ে মাছ রান্না করব। আর কপি, বেগুন, আলু এগুলো কিন্তু আগে তেলে ছেড়ে ভেজে নিলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়। তো আমাদের রাজশাহীতে কিন্তু বিশেষ করে আলু, বেগুন, ফুলকপি এই তরকারিগুলো আগে ভেজে নিয়েই রান্না করা হয়। তো আমি দেখো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা লাল হয়ে আসছে। এখানে আমি কিন্তু এখন তরকারিগুলি দিয়ে দিব। দিয়ে আমি আগে তেলে সুন্দর করে ভেজে নেব। তারপরে এখানে কিন্তু মশলা দিব, সব কিছু দিয়ে সুন্দর করে কষায় তারপরে কিন্তু তরকারিটা রান্না করে নেব। আমি জানি আমার আপুরা অনেক ভালো ভালো, অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। আমি গ্রামের একটা মেয়ে, আমাদের আঞ্চলিক যে রান্না বান্না আমাদের এলাকায় উত্তরবঙ্গে, সেটাই আমরা রান্না করি বা সেটাই শেয়ার করি। আমাদের যে আহামরি অন্য কিছু আমরা শেয়ার করতে পারবো না, আহামরি ওরকম কিছু আমরা দেখাতেও পারবো না। আমরা গ্রামের মানুষ, আমাদের সাদামাটা লাইফলিটা আমরা যেভাবে কাটাই সেটাই আমি তুলে ধরি তোমাদের কাছে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে যেও, এবং দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখো প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে অনেক সাহায্য করবে, এবং আমি বুঝে নেব যে আমার ভাই বোনদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, এই জন্য লাইকটা দিয়েছে। তো এখানে দেখো আমি কিন্তু আগে বলেছি যে আমি তরকারিটা কিন্তু আগে ভেজে নেব। তো আমি কিন্তু এই বেগুন, কপি, আলুগুলি আগে ভেজে নিছি তেলে। তারপরে কিন্তু এখানে বাটা মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ, আগেও সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তো সুন্দর করে সব মশলা দিয়ে তরকারিটা আমি এখন কষাচ্ছি। আর এখন দেখো চুলাটা কেমন সুন্দর লাগতেছে, আমার কাছে এত ভালো লাগতেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা হলো পুঁই শাকের বিচি, পুঁই শাক আর আলু, এটা আমি শুটকি দিয়ে রান্না করব। কিন্তু দুঃখের বিষয় এই তরকারির ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক, দেখো তরকারিটা দেখে কেমন লাগতেছে তোমাদের জানাবা। আর পুঁই শাকের যে চচ্চড়িটা, এটা আমি করেছি অফ ক্যামেরাতেই করেছি, কিন্তু অফ ক্যামেরাতে করার পরে যে আমি ভিডিওটা লাস্ট ফাইনালের যে লুকটা নেব এটা আমি নিতে ভুলে গেছিলাম। তো কিছু কেনাকাটা করেছিলাম, যেহেতু হালকা কিছু কেনাকাটা করেছিলাম, তোমরা সবাই আগের ব্লগে দেখছো। তো তোমাদের সাথে ওই একই ব্লগে শেয়ার করা হয় নাই যে আমি কি কেনাকাটা করেছি। তো এই ব্লগে শেয়ার করতেছি হালকা পাতলা কিছু, খুব যে বেশি তা না। কারণ তোমরা জানোই যে গরিব মানুষ, তাদের স্বপ্ন অনেক থাকলেও কিন্তু তাদের সামর্থ্যর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। কারণ আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যেই আমি কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে।
আর আমি কিন্তু চাইলেও যে আমি আহামরি কিছু করব নেব, এটা কিন্তু আমাদের সাধ্যে কুলায় না বা সামর্থ্যে কুলায় না। তো এর জন্য আমাদের কিন্তু সামর্থ্য অনুযায়ী করতে হয়। আর আমি না যে কোনো মেয়ে বা যে কোনো বোন, প্রতিটা বোনকে বলতেছি বা প্রতিটা মানে মা চাচি যারাই আছে না কেন, প্রতিটা মেয়েরই কর্তব্য তার স্বামীর সামর্থ্য অনুসারে যতটুকু দিতে পারবে ততটুকুই সে হ্যাপি থাকা, খুশি থাকা। তো আমার স্বামীর যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেয় আমাকে, বা ততটুকু ভালো রাখার চেষ্টা করে সে আমাকে, আর আমিও সেটাতেই ভালো থাকার চেষ্টা করি। আমারও আহামরি কোনো স্বপ্ন, আহামরি কোনো আশা বা আহামরি কোনো কিছুর আমি চাওয়া মানে আবদার করি না তার কাছে। তাই যেটা দিতে পারবে আমাকে আমি তাই সেরকম দেখিয়ে আবদার করি তার কাছে। তো এই তো শীত চলে আসছিল, শীতের কিছু সোয়েটারের প্রয়োজন ছিল, তো একটা সোয়েটার এনেছি, একটা থ্রি পিস আনছি, আর গস কাপড়ের একটা রাপ ইউজের জন্য মানে আনছি। এটাও থ্রি পিসটাও আমি বাসায় রাপ ইউজ করব, আর গস কাপড় যেটা আনছি ওটাও কামিজ বানাবো, ওটাও আমি বাড়িতে রাপ ইউজ করব। তো আমার কথায় তোমরা কেউ মনে করো না যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আসলে উপদেশের কিছুই না বোন। আমি আমি যদি আহামরি কিছু, আমার স্বামীর সামর্থ্য নাই, কিন্তু আমি যদি আহামরি কিছু আশা করে যাই আমার স্বামীর কাছে, তখন আমার স্বামী কষ্ট পাবে। সেই হিসাব করে আমাদেরকে স্বামীর কাছে আশা করতে হবে, এর জন্যই বললাম। আর তোমরা জানো আল্লাহ কিন্তু অপচয় করাও পছন্দ করে না। আল্লাহ বলছে খা না, মানে খাইতেও বলছে, নাও বলছে। তো প্রতিটা জিনিসই কিন্তু একই সিস্টেম, পড়া বলো, কেনা বলো, খাওয়া বলো, যে কোনো কিছুতেই আল্লাহ কিন্তু সীমাবদ্ধর মধ্যেই থাকতে বলছে। আল্লাহ কিন্তু অপচয় করা পছন্দ করে না। তেমন আমিও সেরকম সাধারণ একটা মেয়ে, আমি খুব বেশি অপচয় করি না, অপচয় করা পছন্দ করি না। যেটা প্রয়োজনে লাগবে তার থেকে বেশি আমি কখনোই অপচয় করি না। তো এখানে দেখো যে বাড়িতে পরার জন্য কিছু কাপড় চোপড় লাগতো, এর জন্য আমি দুটা ড্রেস আনছি, একটা থ্রি পিস আনছি, একটা গস কাপড় আনছি, একটা সোয়েটার আনছি। তো এই সামান্য কিছু কেনাকাটা, এতেই আমি অনেক খুশি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যে ভালো রাখছে এটাতেই আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি। আল্লাহ এইরকম করে আমাকে যেন সারা জীবন ভালো রাখে। আল্লাহর কাছে আহামরি কিছু আশা করি না। তো তোমরাও সবাই অল্প কিছুতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ অনেক কিছু দেবে। আর আল্লাহর কাছে যদি অল্পতে শুকরিয়া আদায় করতে না জানি, আল্লাহ হয়তো তার থেকে যতটুকু আশা আছে বা যতটুকু শুকরিয়া আদায় করব তার থেকেও হয়তো কম দিয়ে রাখবে। অল্পতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা শিখলে আল্লাহ অনেক কিছু দিয়ে ভরপুর করে রাখবে, এটাই। তো আমার কথায় কেউ কষ্ট পেও না প্লিজ। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।